আনো আমার ফ্রেন্ড ঢাকা থেকে আসছে। ভালো ভালো আছে আছেন ভাই? হ্যাঁ। তুই তো ধর জংলা মংলায় আকাশে গাছ টাছে বিভিন্ন জিনিসপত্র ধরে বেড়াস, হ্যাঁ। বুঝছস? তোর একটা জিনিস লাগবে, কি জিনিস? জঙ্গলে পাওয়া যায়, ও তোরে বুঝাই করবো না। সাপ টাপ নাকি ভাই আবার? ভালো জিনিস, ঠিক আছে? তো খরচপাতি দিব তোর, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা। আলাপ করতে হ্যাঁ? জি কোন কি লাগবে আপনার? আমি আসলে যে জিনিসটা খুঁজতেছি সেই জিনিসটা অত্যন্ত মূল্যবান একটা জিনিস। তা থাক, তোরা কথা বল, আমি আছি। আচ্ছা ঠিক আছে, তুমি যাও না ভাই। কি নাও দেবো না ভাই? আচ্ছা জিনিসটা হচ্ছে কি, মনে করেন যে টিকটিকি যে একটু বড়, হ্যাঁ। আর ওই যে গুইসাপ আছে না এর থেকে একটু ছোট, মানে এটা মাঝামাঝি একটা সাইজের আর কি। এটাকে বলা হয় আর কি কোক্কা, মানে কোক্কা পোকা আছে না, এটা এক ধরনের পোকা আর কি। সেই পোকাটাকে মানে আমরা এটা রপ্তানি করে থাকি বিদেশে আর কি। দুই একটা পোকা হইলে হবে, কোনো সমস্যা নেই। আপাতত এটা একটা স্যাম্পল হিসাবে লাগবে আর কি। কোনো ব্যাপারই না ভাই, আমার হলো 15 মিনিট 25 মিনিট লাগবে এটা খুঁজে বাই করতে। পোকা আপনি চিনেন? চিনুন না? এটা কি ভাই 4টা না 5টা পাবো, এটা আগে কোন আপনি? তাহলে আপনি চিনেন কিনা এটা বুঝতে হবে। না না, এটা কিন্তু সেটটা পাওয়া থাকে। তাহলে ঠিক আছে, চিনছি। চলেন জঙ্গলে টঙ্গলে ঘুরেন, পাওয়া যায় কিনা দেখি। আচ্ছা ঠিক আছে, চল। চল চল। আরে আফতাব ভাই, আর ঘুম মারা রইলেন কি হয়েছে? না, একটা কথা মনের থেকে কোনো অবস্থায় বলতে পারতেছি না। কি কথা? আর তমল ভাই যে ওই দিনকে বন্ধুটারে নিয়ে আইলো, আমার রাস্তাত পাইয়া তাড়াতাড়ি তার কাছে নিয়ে গেল। কার কাছে? ওই যে কাউয়ানুর কাছে। কাউয়ানোর কাছে কি লেগা? সেইটাই তো ভাবতেছি, কাউয়ানির কাছে কি দরকার আমার? গেলে জানে আমারে ওই তোমার কাজ আছে, আমি আর কি কমু বললাম হ কয় যাবো, তুমি যাও। আমারে সরাইয়া দিয়া কি করলো এটি ভাবতেছি। আপনার কাছে কি হারে কোনো সন্দেহমূলক কোনো বিষয় মনে হইতেছে, তোমার খারাপ কোনো বিষয়? আমারে সরাই দিল। ঘরটাতে তো আমার জানাটা মনে হয়। আল্লাহ জানে কোন প্যাচ কোন জায়গায় লাগে। আমার সন্দেহ হইতেছে ঢাকার থেকে যে এই বন্ধুটা আসছে ওর মধ্যে কি জানি একটা কিছু আছে। তাহলে তো এটা বর্দা ভাই, বর্দারে কইছি কি করেন আপনি? হ্যাঁ অবশ্যই। তাহলে আবার কোন সমস্যা বোঝেন না? হ্যাঁ পোলা পানলে আবার কোন ঝামেলা করবো, দোষ দিব আমার একজন যে আমি তুই দেখে তুই খাইটা কেমনি এটা হইলো। তো এক কাজ করেন, কর। দাদার লগে আপনার দেখা হইলে হ্যাঁ, আপনি এই কথাটা কইবেন। না না আমারও কইছি। তাহলে হ্যাঁ আবার দেখবেন যে উল্টা পাল্টা শুরু করে দিচ্ছে আমার লোক। গেল আমি যাই না, আপনি না গেলেন। কিন্তু আমিও তো এসে বসছি। তো চলেন অন্য জায়গায় গিয়ে ভাবি কি করার। দায়িত্ব খবর আছে, চলেন। দাদা কেবে আছে? বৌদি কেবে আছে? যাক দাদা, এই কয়েকদিন ধরে একটা কথা কব কব করে চেষ্টা করতেছি, কিন্তু কওয়ার সাহস পাচ্ছি না। একটু সাহস দিলে কিন্তু আপনার এই কথাটা কথা বলবো। শোনেন দাদা, এই আমার কাছে একটা মাল এসেছে। মালটা একবার 6 ইঞ্চি আগের থেকে চম্বুকের মতো টানে। হ্যাঁ দাদা, হ্যাঁ মালটা অনেক দামি। শুনলাম 1 ইঞ্চির দাম নাকি 10 কোটি টাকার উপরে। হ্যাঁ দাদা, হ্যাঁ আছে আমার কাছে, আমার গিরিফির মধ্যেই আছে। ভালো একটা পার্টি ধরেন দাদা, তাহলে মালটা আপনার কাছে পাঠা দেই। হ্যাঁ ধরেন, যা লাভ হবে না আমরা দুই দাদা আর ভাই মিলে 50-50 ভাগ করে নেব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক দামি মাল। হ্যাঁ দাদা, এই তো ধরতে পেরেছেন, আপনি পাড়ি ধরেন। হ্যাঁ ভালো দেখে পাড়ি ধরেন, এই মালটা আপনার কাছে পৌঁছে দেই। ঠিক আছে দাদা? দাদা এটা ওই রশিদ টশিদদের সাথে আলাপ করতে চায় না, ঠিক আছে? কাউরে বিশ্বাস নেই তো। ঠিক আছে দাদা, তাহলে রাখি। হ্যাঁ বৌদিকে আমার প্রণাম দিয়ে না, রাখি দাদা।
পাইছো? না না পাই নাই, পাই নাই। পাও নাই? না না, এটার ভিতরে তো কক্কা থাকার কথা। আরে গ্যাসের সপ্তাহ তো ছিল নাই। আই সামনে দেখি। পাইছো? না না পাই নাই। ভালো করে দেখো, পাও নাই? আরে না না, কি ব্যাপার? বসলা কেন? বসলে এইভাবে যদি মানে কক্কা খুঁজবা কিভাবে তুমি? ভাই এই কক্কা যে খুঁজুম, লোকজন লাগবো ভাই, আরো টাকা দরকার। টাকা দেন, টাকা টাকা লাগবো। শিখছো তো খালি একটা টাকা দেন টাকা, কক্কার তো কোনো খবরই পাচ্ছি না। পাইবেন কেমনে? গেছে মাসে কতগুলো জিনিস দেখলাম, আর এই মাসে আপনি আছেন, আপনি একটা কুফা। আপনি আছেন পড়তে, আমি একটাও দেখলাম না গাছে। আর কি আবল তাবল বলতেছে কুফা কুফা? এখন টাকা দেন। তাই না? 500 টাকা কি হইব? এটা তো চা খাওয়ানোর আগে শেষ হয়ে জায়গা, আর লোকজন লাগাই দইব না কক্কা খুঁজতে। তোমার কাছে মনে দিচ্ছে টাকা একটা কাটার কথা, তাই না? হ্যাঁ, তাড়াতাড়ি যেভাবে কক্কা খুঁজে বের করবা। ঠিক আছে, আর কিছু দেন না ভাই। আরে মিয়া, তুমি তো নীতি নীতি আর কিছু রাখতেছো না। কতটি পোলামাইন আনো লাগবো আপনি জানেন না? 15-20 জন পোলামাইন লাগবো। তুমি তো কক্কার একটু লেজুরি দেখাইতে পারতেছো না। দেখামু আপনি এই ধরো। না। টাকাটা কি ভাই ব্যাংকে তুলে আনছেন? যাও কক্কা খুঁজো। কি একটা যন্ত্রণায় পড়লাম, টাকা তো খালি দিয়ে যেতেছি, কক্কার তো কোনো খবর পেতেছি না। যত সব ফাঁকি ব্যাস কর। খুব উজ্জ্বল হইছো না? তোমার গাটা কি কানে শোনো নাকি? এসব কি শুরু করছস? ভাবি আমি এখন থেকে উজ্জ্বল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কত রঙের কথা। বাপ দাদা নাম রাখছে আকিকা দিয়া তমাল, আর সে হয়ে গেছে উজ্জ্বল। কি এসব কি? হ্যাঁ কি আর কি? চিন আপ হ্যাঁ? চিন আপ আপ আপ। হ্যাঁ? নো 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 নো, চোখগুলো একটু এদিকে। পারফেক্ট, ইয়েস। ভাবি তুমি আমার নেক্সট নাটকের নায়িকা। ফাইনাল ফাইনাল। ফাইনাল? হ্যাঁ। আমি খুবই খুশি হইলাম, কিন্তু আপনার এই ঢং ডাং রং তামাশা বাদ দেন। আপনি যেই তমাল, আমার কাছে সেই তমাল, কোনো উজ্জ্বল ফুজ্জ্বল না। জি ভাবি ভাবি মাত্র 7টা দিন, 7টা দিন তোমার কাছে আমি রিকোয়েস্ট করছি, তুমি আমাকে হাটে মাঠে বাজারে ঘাটে কোথাও তমাল বলে ডেকো না। আমি উজ্জ্বল, আমি উজ্জ্বল, তুমি আমাকে উজ্জ্বল বলে ডাকবে ভাবি। উজ্জ্বল ওলা, তমালও তো দেখি ফুটুস হয়ে গেছে। না ভাই, বুঝতেছি ভাই, পায়ে যামু তো, পায়ে যামু। কি খোঁজো তুমি? আরে কক্কা খুঁজি, কক্কা। ভালো করে খোঁজো। আরে ভাই ছিলেন না, আপনি ছিলেন তো ভাগবো। পাইছো? পাইছি পাইছি ভাই, পাইছি পাইছি ভাই, পাইছি পাইছি ভাই, পাইছি। এটা বেলা কক্কা। ভাই আমার টাকা, ভাই টাকাটা দিয়ে যান ভাই, টাকাটা। তোমার না মেয়ে একটা চটকান্তা দাঁত ফেলে দেওয়া উচিত, জানো? তুমি তুমি বেগুনি চেনো না, কক্কাও চেনো না, স্টুপিড। ভাই এটা কি কইলেন ভাই? এত কষ্ট করতেছি। আচ্ছা কক্কাটা কি দেখতে কাসিমের মতো? কাসিমের মতো না, এটা হচ্ছে গুইসাবের মতো, ঠিক আছে? টিকটিকির একটু বড় সাইজ, ঠিক আছে? হ্যাঁ। গুইসাবের একটু ছোট সাইজ, মানে এটার মাঝামাঝি একটা সাইজ, রংটা একটু হলদে টাইপের। ওকে? আচ্ছা আমি তো ভাই বন জঙ্গলে থাকি, বুঝছেন? আমি তো দেখছি, আমার মনে হয় তো জিনিসটা রে। দেখলে তুমি এরকম আনো করে বেগুন আনো করে আমার সামনে তুমি। আচ্ছা ভাই, এখন টাকা লাগবে ভাই।
আবার কিসের টাকা? এখন তো কোনো আমি কক্কার কিছুই দেখলাম না, আবার কিসের টাকা? লোকজন লাগাই রাখছি, জঙ্গলে টাকা দিবেন না ভাই, এখন খরচ দিতে হয় না প্রতিদিন। আরে মিয়া, টাকা দিতে দিতে কি একটা অবস্থা মধ্যে তৈরি করছো তুমি। কিছু দেন, টাকা পয়সা দেন। আর আমি কালকের মধ্যে আপনার আর কি লোক লাগা রাখছো তুমি? লোক তো দেখতেছি না আমি কিছুই। আরে ভাই আমি কালকের মধ্যে আপনার কক্কা এই ব্যবস্থা দাঁড়াও। করে দেবো, বুঝছেন? নাইলে আমার নাম কাউয়া আনোয়ার না। আপনি ইয়া দেন, আরো দেন, এটা তো হয়নি। আপনি সবসময় এমনি দেন, আবার পরে দেন ঠিকই। যাও, কালকের ভিতরে তুমি কক্কা খুঁজে বের করবে আমার, ঠিক আছে? জি ভাই। আর শোনো, তুমি আশপাশে মানুষ বলতেছো কেন যে আমরা কক্কা খুঁজবো কক্কা খুঁজবো, এগুলো কি? কথাটা যাতে চাপা থাকে, এগুলো কি ফ্লাশ করার মতো? মাইক নাও, একটা মাইক নিয়ে বলো যে কক্কা খুঁজতে পেরেছি। ভাই কেউ জানবো না, আমি বাচ্চা থাকতে কেউ জানবো না। কালকে দিনের ভিতরে কক্কা খুঁজে বেরো, যাও। জি ভাই। আপনি যাবেন না? যাও তুমি আগে। স্টুপিড কোথাকার, কক্কার বদলে বেগুন নিয়ে আসছে। দোস্ত যা কইছিলাম ঠিক তাই হইলো। আবার কি করলে আর কি হইলো? ওই যে বৈষ্ণবকে কথা কইছিলাম, হ্যাঁ, বিশ্বাস তো তোমরা করলা না। হ্যাঁ, এই বৈষ্ণবী কালকা বৃষ্টির মধ্যে হুড় করে সন্ধ্যার সময় আমার বাড়িতে এসে উঠলো। তুই আবার এই বৈষ্ণবের পিছে লাগছস? আমি লাগলাম কই? আরে তোরা তো আমার কথা বিশ্বাস করলি না। আমি অনেক নিজেই দেখছি, একবার বৈষ্ণবী আবার পড়ি, আবার পড়ি, আবার বৈষ্ণবী। আমার বিশ্বাস হয় না। আমার মনে হয় যে তো আমার বাড়ির লগে যাইছে মায়াটা, তুই হ্যাঁ দেখছস। হ্যাঁ তো পরে লান সুন্দর। হ্যাঁ, হে আপা হইতে পারে, আমি চিনি না। ঠিক আছে, তুই আর মাথা নষ্ট করিস না তো। চা খাবি ক? আমি বর্দা তোর জমির উপর দাঁড়া কথা কইতেছি। এই যে তোর এত জমি আছে না, এই সব জমি আমি কিনে নেবো। কত দাম চাস? তুই যা চাবি তাই দেবো। দলিল রেডি কর। আর যদি না দেশ, তোর জমির মধ্যে তোর 7-8 মাটির তলে গাড়ি ফেলাম। আচ্ছন, এই বাজারের 10টার দোকান ওইটাও আমি কিনবো। কত টাকা নিবি বল? একটু ভালো করে খুঁজো না। ভাই পামু পামু, চিন্তা করেন না, চিন্তা করেন না, পামু। আচ্ছা, এটা কিন্তু টিকটিকির চেয়ে একটু বড় হবে, আর ওই যে গুইসাপ আছে না, মানে গুইসাপ আর টিকটিকির মাঝামাঝি যে সাইজটা, ওই সাইজটা কিন্তু হবে। গেছে সপ্তাহে আমি একটা ধরছিলাম তো, 1.5 কেজি ওজনের। 1.5 কেজি হবে না, আরো কম। ও বুঝছি বুঝছি আচ্ছা, এটার কালারটা কিন্তু একটু অন্যরকম। বুঝছি। ওরে এই টিকটিকিতে একটু বড় না ভাই? আচ্ছা ভাই ঠিক আছে, দেখতেছি দাঁড়ান। এই যে মনে করে যে ওই যে ওইলজা আছে না, ওইলজাও না আবার লালও না, এটা মাঝামাঝি একটা কালার। পাইছো? না ভাই পাই নাই ভাই। না পেলে নেমে যাবো। হ্যাঁ আরেক কাছে যাই, চলো। খারান খারান। টাকা লাগবো 5,000 টাকা লাগবে, 5,000। তুমি উঠতে পারো না? দেখলেনই তো, একটা এই ছোট গাছ উঠতে কত কষ্ট হয়েছে না? গাছ উঠে আমার লোক আছে বুঝছেন। হ্যাঁ গো, একটা সেন্ডি তাহলে তোমার কাজটা কি? আমার কাছটা এই যে দেখেন না কি লয়ে ঘুরি। আচ্ছা ঠিক আছে, আমি 500 টাকা অ্যাডভান্স দিচ্ছি। হ্যাঁ, 500 টাকা মানবো না ভাই। হেরা এটা ধরো আগে। এই গাছ থেকে আসছিল বুঝছেন, তাহলে গেল কই? এটা ধরো। বোধহয় নাইমে নিমে গেছে ঠিক কোন আছে জায়গায়। ঠিক আছে, চলো। 1000 টাকা পাইছো। জি দাদা, জি সব ঠিক আছে দাদা। দাদা তো আমার একখান কথা দাদা, আমি কিন্তু সমস্ত টাকা আমার এখানে বসে নেব, এবং টাকা আমি থুতু দিয়ে গুনে বুঝে তারপরে মাল আচ্ছাড়া করবো। যদি লাগে 3 দিন ধরে আমি টাকা গুনবো। ওই ব্যাং ম্যাং চেক ম্যাক কিন্তু চলবে না দাদা। না দাদা, বহুত দেখছি দাদা, জীবনে বহুত সুযোগ পাইছি, বোকামি করে হারাইছি, এবার হারাতে চাই না।
অনেক স্বপ্ন দেখে ফেলাইছি দাদা। জি দাদা, ওইটা আমি ব্যবস্থা করে দেবো। অত টাকা আপনি আমার কাছে কিভাবে পৌঁছাবেন ওইটা আমি সিস্টেম করে ফেলাইছি দাদা। যে দাদা, যে তাহলে এই কথাই রইল দাদা। জি দাদা, জি জি দাদা, জি সব ঠিক আছে দাদা। দাদা, তো আমার একখান কথা দাদা, আমি কিন্তু সমস্ত টাকা আমার এখানে বসে নেব এবং টাকা আমি থুতু দিয়ে গুনে বুঝে তারপরে মাল আচ্ছাড়া করবো। যদি লাগে 3 দিন ধরে আমি টাকা গুনবো, ওই ব্যাং ম্যাং চেক ম্যাক কিন্তু চলবে না দাদা। না দাদা, বহুত দেখছি দাদা, জীবনে বহুত সুযোগ পাইছি, বোকামি করে হারাইছি, এবার হারাতে চাই না। অনেক স্বপ্ন দেখে ফেলাইছি দাদা। জি দাদা, ওইটা আমি ব্যবস্থা করে দেবো। অত টাকা আপনি আমার কাছে কিভাবে পৌঁছাবেন ওইটা আমি সিস্টেম করে ফেলাইছি দাদা। যে দাদা, যে তাহলে এই কথাই রইল দাদা। টাকা কিন্তু আমি থুতু দিয়ে গুনে নেবো দাদা। আরে ওই তুই এই জায়গা আর তোর দোকানে খুঁজাইছি, সারা গ্রাম খুঁজে তোর পাই না। হ্যাঁ বহ ভাইজান। এই যে দেখ, তোর লাইগা আমার গাছের 2টা কলা লই আইছি, একটা তুই খা আর একটা আমি খাই। গাছের কলাটা খুব মজা। আমার নিজের গাছের কলা। আরে আরেক কাহিনী হইছে। আবার কি? ওই যে ডাকাততে যে বেটা রাইছে, হ্যাঁ, এই বেটা কুক্কা খুঁজতাছে। আরে কোক্কা আবার কি জিনিস? আরে এইটা তো ওই আনুকা ওয়ও চিনে না, আমরাও কেউ চিনি না। ঠিক কর। আনুকা ওয়াই করলো কি, বলে হ কোক্কা দেওয়ান যাইব। এই বেটাই মহা খুশি। ও করছে কি, গিয়া এক ক্ষেতের মধ্যে ঢুকছে। ঢুইকা বাইরেয়া কয়ে, ওস্তাদ পাইছি পাইছি, এই যে কোক্কা পাইছি। আরে ওই বেটাই তো মহা খুশি। কইতে দিছে, বার করে দেখে কি এটার মধ্যে একটা বাকু। আরে কও কি, বেটা কি পাগল নাকি? হ্যাঁ, কোক্কাও ছিল না, কালা বাগুনও ছিল না। আরে বেটাই তো চিনে নাই, বেটাই মনে করছে এইটাই কোক্কা। তাই তো কই, এ শয়তান এত টাকা পাইলো কই? সেদিন দোকান আইছিল বুঝছো, আয়া কয় আমি সিগারেট দে, চা দে, বিস্কুট দে, সব একত্র খাইবো। হ্যাঁ, আমি জিগাইলাম এত টাকা পাইলি কই? হ্যাঁ, আমার কয় কি শুনছনি, তোর দরকার কি? তোর দরকার টাকা, তুই টাকা লবি। এই কাজ করি কি? আমরা ওই বেটারে হাতে কেমনে? আনুর লগে আমার ভালো সম্পর্ক আছে। তারপর? আনুর কাছ থেকে পরামর্শ লই। হ্যাঁ, আনুর কাছ থেকে পরামর্শ লই, আর তুই আর আমি আনু তোমার সোনা ডিমটা হাতে তুলে দেবো। হ্যাঁ, পাগল হয়েছে। আর ল যাই, চেষ্টা করে দেখি। আয় আনুর এখন পাইবা কই? আয় যাই। ভাই, এই গাছটা দেখছেন? এই গাছটা থাকতে পারে, বুঝছেন? আমি দেখছিলাম এই গাছটায়। না, এটা দেবো না, না না, এটা তো থাকতে পারে। চলেন, আপনার ব্যবস্থা করে দিতেছি, বুঝছেন? পামু তো না পাইবেন পাইবেন, আপনি কি টেনশন করতেছেন? একটু। টেনশন করার কিছু নেই। আইন 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 আইন। ভাই একটা কথা ছিল ভাই। হ্যাঁ। টাকা পয়সার ব্যাপারটা ভাই কিছু অ্যাডভান্স করেন। দেখলেনই তো সারাদিন আপনাদের ঘুরলাম, রোদের মধ্যে কষ্ট করলাম। আচ্ছা ঠিক আছে, দেন 500 টাকা। ওইব, আচ্ছা দুপুরটা হইব আর কি। পুরো হইব ভাই, চলেন। আমি তো ভালো, কিন্তু তুমি তো ভালো না। কেন? তোমার যে আমি মাথায় কাপড় দিয়ে গ্রামের মধ্যে হাঁটাহাঁটি করতে কইছি, কই?
ও ভুল হয়ে গেছে, সরি। বাবা তুমি এখনো এই গ্রামে আছো, যাও নাই তো? সত্যি করে কত কাকু করে আইছো? আচ্ছা যাক্কা, তোমার কি বিয়ে হইছে? না, দেখা তো মনে হইতাছে বিয়ে শাদী হয় নাই। শোনো, ভালোভাবে ওড়না দিয়া পর্দা মতো থাকবা, এটা আমগো গ্রামের বদনাম। কমবে না তো যুগে যুগে এই ভালোবাসা, তুমি যখন পাশে থাকো মনে যে ম্যাডাম, সালামালাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আছি ভালো, আপনি? হ্যাঁ ভালো, এক কাপ চা দাও। ম্যাডাম, আপনার আশেপাশের লোকজন কই গেল? ও, কামে বাড়াইছি। ও আচ্ছা, তোমার নামটা জানি কি? আমার নাম ভুলে গেলেন? গরিব মানুষ, হামিদ। ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়ছে। তো হামিদ, বিয়ে শাদী করছো নাকি? বিয়ার কথা কইলেন? হ্যাঁ। হ্যাঁ ম্যাডাম, ঘরে আমার মা আছে আর একটা পোলা, তাই বউ নাই। তো এখন বিয়া করতে সমস্যা নাই। সমস্যা নাই মানে? কি বলতেছো তুমি? সমস্যা নাই মানে আমার বিয়া করতে সমস্যা নাই। ও আচ্ছা, তো তোমার মায়েরে কি কইছো বিয়ার শাদীর কথা? হ্যাঁ, মায়ের তো কইছিলাম। মায়ে কয় বাইকে থাকলে হইব। আচ্ছা, আজকে উঠি, চাটা খাবো না, আর খোঁজ খবর নিও। ম্যাডাম, আমি তো চা বানাইছি আপনার লেগে। আরেকদিন খাবো না, আজকে থাক, আজকে অনেক কাম। আচ্ছা হামিদ, দোস্ত, 1 লাখ টাকা আনছি না, 95 খরচ হয়ে গেছে। এখন আমি সামাল দেবো কি করে? কোনো কক্কা বাজার সমস্ত টাকা খেয়ে ফেলেছে দোস্ত। আচ্ছা, লোকজন তো লাগাই দিয়েছে জঙ্গলের ভিতরে, মনে করে যে কাউয়ানোর ওই যে যেমনি যেমনি কইছে। ঘটনা হচ্ছে, আমার তো এখন 1000-20 টাকা আরো লাগবে। কি করবো আমি এখন? লোকজন তো সমস্ত লাগাই দিচ্ছি। টাকা দাও। আমি টাকা দেবো? 20,000 টাকা ধার দিলে কি হচ্ছে? 30% টাকা বলে তো অনেক হাজার কোটি টাকা তোমার আসবে। আমি তো সেই 30% আশায় তোমার আশেপাশে আছি। টাকা কোথায় পাবো ভাই? আমি আব্বা আম্মার কাছ থেকে 30 টাকা 20 টাকা নিয়ে চলে যাচ্ছি। কথা এইভাবে গরিবী কথাবার্তা বললে তো হবে না। এরকম করে করে তো তোমার মানে কি বলবো, আমি একটা ভালো কাজে হাত দিচ্ছি, সেখানে কোনো হেল্প পাবো না। সোনা দানা গয়না কিছু থাকলে বেঁচে বলাও আস্তে করে। আন্টিকে কোনো সমস্যা কি? আর জানতেছি না আব্বা আম্মার কোনো এমনি আছি, ফাফড়ের উপরে চাকরি বাকরি ছেড়ে তুমি আইছো, আবার আমি ওইটা বলবো? আচ্ছা, বুঝতে পারছি। কাজ করো, কবির টুবির ওপরে ফোন দাও। তোমার বলতে হবে না, কবির অনেক আগে থেকে আমাকে হেল্প করে আসতেছে। কবিরকে আবার ফোন দিতে হবে? তো টাকা আছে আজাইরা বাপের।
খরচ করো। কিন্তু আরেকটা কথা, কি? আমার কিন্তু কাউয়ের কিন্তু কথা ভালো লাগতেছে না। সে কিন্তু কথা কথা হুদুদি বলে টাকা দেয় 1500 বলতেছে, এইরকম চলবে না। এই জায়গাটা দেখো দোস্ত, আমি একটা ব্যাখ্যা দিই তোমাকে, শোনো। কাউয়া আনুর সাথে আমি তোমার পরিচয় করাই দিয়ে কিন্তু 1 সেকেন্ডও ছিলাম না, হ্যাঁ। চলে আসছি। হ্যাঁ, তুমি বুঝে শুনে জেনে তারপরে তার সাথে ডিসিশন নিছো, তার সাথে ইনভেস্টমেন্টে গেছো। ওকে ফাইন, এসব ব্যাপারে আমার ওকে ফাইন, প্লিজ 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 লেট মি ফিনিশ। তুমি কাউকে ভালো করে বুঝায় বলো যে এত টাকা টাকা করলে চলবে না, তাকে আমি প্রয়োজনে 5% দিয়ে দিব, কোনো সমস্যা আছে? কিন্তু সে টাকাটাকে এরকম করতে পারবে না। আমি তো একটা 1000 কোটি টাকার বাজেটে বসছি না, দেখো না কি অবস্থা। এই যে আমি কি লিখছি দেখ, কাউয়ানু ফর কোক্কা বাজেট, কোক্কা বাজেট ফর 2012, সব কিন্তু লেখা ঠিকঠাক মতো। দেখো যে এই যে সানডেতে গেছে 3000 টাকা, মানডেতে গেছে মনে করো যে 4000 টাকা, টিউজডেতে গেছে মনে 1000 প্লাস 500 প্লাস 200, সে কিন্তু শেষটা আছে, বুঝছো? এর কি সব ওই নিছে আনু? সব তোমার টার্জান নিয়ে গেছে। ও মাই গড, এখন আমার যেটা হয়েছে কবিরকে তার ফোন দিতে হবে তাড়াতাড়ি না? হ্যাঁ। ওকে 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 ওকে, এই টাকা দিয়ে মোটামুটি চালিয়ে নিয়ে যেতে পারবো। কিন্তু যেটা হয়েছে, তুমি একটু চাপ দাও তাকে, কালকে পরশুর মধ্যে রেজাল্ট দিতে হবে। আমার মনে হয় আর একটু ভালো করে খুঁজলি সে কোক্কা পাই যাবে। ওর লেভেলের লোকের সাথে আমি কথাই বলি না। প্লিজ তোমাকে বলতে হবে, অত জোরে কথা বলতে পারতেছি না বিকজ অফ সবাই ঘুমাইছে। ওফ, কোক্কা কোক্কা। বন্ধু তুমি ঘুমাইতে আসো একটু, হ্যাঁ? আচ্ছা আচ্ছা, যাও যাও যাও, প্লিজ প্লিজ। টায়ার্ড হয়ে গেছে, ঘুমাইতে আসো। 1000 কোটি টাকা বাজারে আমার কি ঘুম আসে? কোক্কা তুই কোথায় রে? এত টাকা খরচ করতেছে, তোর কেন সন্ধান পাচ্ছি না। কোথায় তুই কোক্কা? জি স্যার, ভালো আছি স্যার। আচ্ছা, তোমাদের মিশনের কি অবস্থা? জি স্যার, ভালো, মোটামুটি ভালো আগাচ্ছে। আচ্ছা, ওই যে তুমি যে একবার সকালবেলা ফোন করে আমাকে জানালা যে তোমাদের গ্রামে একটা মেয়ে এসেছে এবং সে নাকি তোমার সাথেই আছে, তো তাকে কি কোনো কনফার্ম করতে পেরেছো? তাকে কনভিন্স করতে পেরেছো? জি স্যার, পেরেছি। আপনি একটু মেয়েটার সঙ্গে কথা বলেন স্যার। হ্যাঁ, দাও। আচ্ছা, ওই যে তোমার আপুকে একটু দাও, শুনতে কথা বলি। জি। জি স্যার। হ্যাঁ, শোনো, আমি ওকে সবকিছু বুঝিয়ে বলেছি। ওকে স্যার। আর তুমি এই নিয়ে কোনো টেনশন করো না। ওকে।
করে টেপ টেপ টেপ। ব্যথা রে ব্যথা। শুনলাম কাল নাকি ধরা পড়ছে। খালি ধরা? এই পাড়া ওই পাড়া সবাই ধরা খাইছে, খালি আমি বাদে। শুনলো চাস, বলেন। কালকে রাত্রে 3টার সময় ওই করিমগঞ্জ বর্ডারের সামনে মালের জন্য খাড়া রয়েছি, এমন সময় হঠাৎ করে শুনি যে বৃষ্টির মতো খালি গুলি গুলি। তা দেখি ডাইনে বামে খালি পুলিশ আর পুলিশ। তারপর এখন আমার কলজের ভিতরে এখন দরস দরস করতেছে। শোন, যা কয়েকদিন গা টাকা দিয়ে থাক, পরিস্থিতি ঠান্ডা হলে তারপরে আসিস। কেমন কই যাবি কই মানে আমি জানি নাকি? যেখানে পারিস গা টাকা দে, যা। ও ঠোঁট ফোট, আশেপাশে পুলিশ টুলিশ নাই তো রে? হ্যাঁ, যা ফোট ফোট। শোন, 7-8 দিন আগে আমার সাথে দেখা করবি না, যা। তো ভালো না, বিএসএফও গরম, এই পাশেও গরম। কয়দিন চুপচাপ থাকেন বস, দেবো নে। 7-8 দিন যাক, মাল ঠিক মতো আবার এনে দেবো নে। কয়টা দিন ঠান্ডা হোক, তারপর আবার ব্যবসা শুরু। ঠিক আছে বস? কালকের ঘটনা তো জানেন না, দেখা হোক, তারপর আপনারা সব কবানে। ঠিক আছে বস, ওকে রাহি বস। চিনতে পারতেছ না যার সাথে বৈশা বৈশা পিটিশ পিটিশ করে গল্প করলা? আমার মনে হয় আপনি ভুল করছেন। আমি ভুল করছি না, আর তুমি শুদ্ধ করছো। তমালের মতো একটা ভালো পোলারে নষ্ট করতেছো, আর তুমি কও তমাল রে চিনি না। জি, আমি সত্যি বলছি, আমি তমাল নামের কাউকে চিনি না।
আমি চিনি তুমি চিনো না, তুমি বৈশা বৈশা গল্প করো। দেখো মাইয়া, গ্রামের মধ্যে এরকম ফ্যাশন মেরে ঢং ঢং করে ঘুরবা না, আর পোলাগো নষ্ট করবা না মাথা, কয়ে দিলাম। জি মানে জি মানে না, চুপ। ভালোভাবে থাকবা, আর মাথায় কাপড় দিয়ে থাকবা। গুড। আর কত যে কষ্ট করতে হইব। মন খারাপ কেন তুমি জানো না? কক্কা কই? পাইছি। কি পাইছো তুমি? বেগুন পাইছো? কক্কা পাইছি। কক্কা কুটুক সাইজ দেখাও আমারে। এত বড়? এক থাপড় দাদা ফেলে দেবো আবার। এত বড় কক্কার সাইজ? তাহলে এত বড় ভাই, এত বড় হইব না, এত বড় না। এত বড় লইব ভাই? কক্কা আরে কক্কা কই দেখাও না তুমি আমারে। কক্কা আছে আমার এক বড় ভাইয়ের কাছে। নিয়ে আসো। টাকা ছেড়ে যেতে দিব না। টাকা দিব, সমস্যা নেই, নিয়ে আসো। আরে ভাই টাকা লাগবে ভাই। আরে টাকা লাগবো মানে কি? টাকা তো দিমু, টাকা দিছি না তোমার, আরো মানে দিমু, আরো দিমু, সমস্যা নাই। কক্কা কই দেখাও। ভাই হ্যাঁ কইছে ক্যাশ 50,000 টাকা লাগবো, তাহলে হ্যাঁ মালটা দিব, বুঝছেন? কোনো ব্যাপার না, 50ই দিমু। আচ্ছা কক্কা কি হয়েছে? ছোট একটা মাথা আছে? হ্যাঁ। ছোট একটু লেজ আছে? হ্যাঁ। ভিতর থেকে লাইট জ্বলে? হ্যাঁ। কিরকম একটা আলো বাইরে ভাই। হ্যাঁ 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 হ্যাঁ। আর লেঞ্জাটা হলুদ। আল্লাহ, তারপর লাঞ্জাটা হলো, ঠিক আছে। আচ্ছা কক্কা কি মানে মানে আউর পারিছি সাইডটা পাওছে? হ্যাঁ। তাহলে তো এটা কক্কাই। আচ্ছা মানে আমার একটু দেখান যাবো না? ভাই আপনার আমি কইলাম হ্যাঁ আজকের মধ্যে যদি টাকা ব্যবস্থা করতে না পারি অন্য জায়গায় বেচে লাগবে, বুঝছেন? না আজকের ভিতরে 2 ঘন্টার ভিতরে মানে 3 ঘন্টার ভিতরে আমি করে ফেলাম। হ্যাঁ করেন, টাকা ব্যবস্থা করেন 50,000। কক্কা একটু দেখাও না ভাই, টাকা ছাড়াই দেখ দিব না ভাই। আচ্ছা কোনো সমস্যা নেই, সে এখন কোথায় আছে? আছে হ্যাঁ, আর জায়গা মতো তুমি আছে। তাড়াতাড়ি যাও, তারে আটকাও, আমি আসতেছি। টাকা ভাই, টাকা আমি নিয়ে আসতেছি। আমার কিছু দেন, চা পানি খাই দেবো না? আমি অনেক অনেক কত কত লাগবে তোমার এখন? 2000 দিলে হইবে ভাই। আচ্ছা অসুবিধা নেই, 2000 তুমি এক কাজ করো। কত আছে? এই নাও, এই নাও, নিয়ে যাও, নিয়ে যাও। এই যে নিয়ে যাও ভাই। আবারও কম দিলেন না, এই যে আরো নিয়ে যাও, নিয়ে যাও। জি ভাই। তুমি যাও তাড়াতাড়ি, আটকাও। হবে আপনার আটকাও না। কবির হ্যালো, শোন, শুনতেছস তুই? কক্কা তো পাই গেছি, কক্কা পাই গেছি 500 গ্রাম ওজনের। শোন শোন, ভালো কথা, বেশি না, 1050 টাকা লাগবে এখন। মানে আমি যেভাবে করে আটকেতেছি
ঠিক আছে, টাকার ব্যবস্থা কর, নাহলে একটু টাকা তুই পাঠিয়ে দে। হ্যাঁ, ওকে 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 ওকে। জি বলেন। তুমি কি ভয় পাচ্ছ? আপনি যে কি কর ম্যাডাম, হ্যাঁ অনেক শক্তিশালী। শক্তিশালী? আমি আছি না, আমি আছি তোমার সাথে। ম্যাডাম আমার যদি ধরে মার দেয় তখন আমি কি করব? আইন আছে দেশে, আইন আছে। ও আচ্ছা লাবণী, তুমি জানি কোন ছেলের সঙ্গে ঘোরো, বাইরে দেখা করতে যাও, ওর নামটা জানি কি? উজ্জ্বল। ও হ্যাঁ হ্যাঁ, উজ্জ্বল। আচ্ছা, উজ্জ্বল দাদার সঙ্গে ঘোরে কেন? দাদা তো ভালো না, সে আমাদের লিস্টে 1 নাম্বার, খুব খারাপ লোক। উজ্জ্বল উজ্জ্বল কিন্তু খারাপ ছেলে না। ও আসলে চাকরি বাকরি করে না, তো এই জন্য দাদার সঙ্গে, বুঝতেই তো পারছো কেন, তাই না? আসলে ও গ্রামের উন্নয়ন চায়। আচ্ছা। এই জন্য শহরে লেখাপড়া করা সত্ত্বেও সে গ্রামে চলে এসেছে, গ্রামের ছেলে মেয়েদের মধ্যে একটা জাগরণ সৃষ্টি করার জন্য। ও তো থিয়েটার কর্মী, এই জন্য এখানে ছেলে মেয়েদের সে অ্যাক্টিং শেখাচ্ছে, উচ্চারণের ক্লাস নিচ্ছে। ও ট্রাই করে যাচ্ছে আসলে ওর মতো করে। ও মোটেও খারাপ কোনো কাজ করে না, ও অনেক ভালো ছেলে। তাহলে লাবণী, ও তো আমাদের হেল্প করতে পারে, কারণ দাদা এত খারাপ লোক, উজ্জ্বল যে ওর সঙ্গে মিশে নিশ্চয়ই কিছুটা জানে। ও যদি আমাদের ইনফরমেশন দেয় তাহলে আমাদের জন্য লাভ। তুমি দেখো না ওকে বলে কি বলে। ও কি আমার কথা শুনবে? কেন শুনবে না? ও তোমাকে ভালোবাসে না? ও দেশের ভালো চাইলে অবশ্যই তোমার কথা শুনবে। তুমি ওর সঙ্গে একটু কথা বলে দেখো। আচ্ছা ঠিক আছে, আমি আমার মতো করে ট্রাই করবো। আচ্ছা, তুমি কি সারাদিন তোমার আম্মুর সঙ্গে কথা বলেছো? হ্যাঁ বলেছিল। তারা কেমন আছে? হ্যাঁ ভালো আছে। লাবণী, সকাল থেকে একটা কথা বলবো ভাবছি। হ্যাঁ বলো। সেটা হচ্ছে উজ্জ্বলের ব্যাপারে। হ্যাঁ বলো না। উজ্জ্বল কি আমার সঙ্গে দেখা করানো যাবে? আমি বলে দেখতে পারি। প্লিজ একটু বলে দেখো না, আমাদের অনেক উপকার হয়। ওর সঙ্গে একটু কথা বলি আমি। আচ্ছা ঠিক আছে, আমি বলবো। ঠিক আছে, ওকে। আচ্ছা, ওই যে আজকে যে উজ্জ্বলের আসার কথা ছিল, ও কি কখন আসবে? স্যার এখনো আসে নাই, তো এক্ষুনি চলে আসবে। আমি আসলে বিশ্বাস করতে পারছি না, গ্রামের সবাই তো খারাপ। জি আরে বসো না, আমাদের বসো বসো বসো। তোমার সাথে আমার অনেক কথা আছে, বসো বসো। আরে বলছি
আচ্ছা লাবণী, তুমি যদি কিছু মনে না করো, তুমি একটু বাইরে যাবে, আমার সঙ্গে একটু একা কথা বলবো। হ্যাঁ হ্যাঁ ওকে প্লিজ, এভাবে বলতে হয়। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা ভাই, যতটুকু জানলাম তুমি তো উজ্জ্বল না। ভয় পেও না, ভয় পেও না, তুমি আমাদের সাথে আসো, আমাদের এখানে কাজ করো। দেশে তুমি আমাদের চাচ্ছ যখন, দেখো কিছু করতে পারো কিনা। আমার একটা প্ল্যান। আপনি তো আমাদের গ্রামের বৈষ্ণবী, তাই না? তো আমি আসলে হ্যাঁ আমি আমি গেস করেছি সামথিং রং। আপনি তাহলে কি আমি সিআইডি। কি করব? তুমি কি আমাকে দান্দায় আসবে সিদ্ধান্ত নিছো? বলছি না এইসব লাটক ফাটক করে লাভ নাই, দান্দা করা লাগবে, টাকা ছাড়া কোনো দাম নাই। ঠিক আছে, সব কিছুর জন্য টাকা লাগে। টাকার সাথে যোগাযোগ করেন। ঢাকার সাথে যোগাযোগ? আপনি জানেন না আমি ম্যাজিস্ট্রেট ছিলাম, ম্যাজিস্ট্রেটের চাকরি ছেড়ে দিয়ে আমি এসে পড়ছি ঢাকার সাথে যোগাযোগ, মানে ইউনিভার্সিটিতে পড়ছি। এই গ্রামে একটা শিক্ষিত ছেলে আমি, এটা আপনি জানেন না? আমি আসছি এলাকার উন্নয়নের জন্য, তাও কিছু করতে পারছি না টাকার অভাবে। তাহলে তোমার একটা বুদ্ধি দিই। বলেন। আমি ওই পার থেকে ছোট ছোট ট্যাবলেট এনে দেবো। আরে দাদা, এই ছোট দিয়ে কিছু হবে না, একটু বড় করেন, বড় করেন। আচ্ছা ঠিক আছে, তাহলে ওই যে টাইল আছে না, টাইল। রেডি খাই আমি নষ্ট করি, এই আরো বড়, আরো বড়। আচ্ছা ঠিক আছে, বড় বড় বোতল এনে দেবো। দূরে এই বড়তে কিছু হবে না, আরো বড় করতে। হ্যাঁ, আরো বড়। আরো বড় মানে? হুম, এটা কি? ওই যে তুমি জানলা কেমন করে? হ্যাঁ, তুমি জানলা কেমন করে? দাদা বললাম না আমি এই এলাকার একমাত্র শিক্ষিত ছেলে। আপনি এটা বোঝেন না আমি কেমনে জানছি? না না, এই মিথ্যা কথা, এটা আমার কাছে নাই। এটা আছে আপনার কাছে। না, 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 আপনি আমার যদি কাছে নাই, আমার কাছে আপনি নাই। অস্বীকার না, না, করলে- না, আমার কাছে আপনি নাই। অস্বীকার করলে তো হইব না, এটা আমি জানি। এটা আমি 100% জানি আপনার কাছে আছে। আর আপনি আমারও যদি বলেন আপনার লাভ হবে। ঢাকা শহরে এই লাইনে যারা যারা এই সমস্ত সব বিষয়ে পাচার পুচার করে, যা ঝামেলা জুমলা সব করে, এই সব লাইনে ঘাট আমার জানা আছে। ভাই তোর খোদার কসম লাগে, কারো কাছে কইস না, আসলে জিনিসটা আমার কাছে আছে। দাদা শুনেন, আপনি হইলো এই জিনিসটা নিয়ে আমার সাথে শেয়ার করছেন, খুব ভালো হয়েছে, খুব দ্রুত সেল হয়ে যাবে। কোটি কোটি টাকা, হাজার হাজার টাকা, আনলিমিটেড টাকা পাইবে। আপনি তো আবার আনলিমিটেড বুঝবেন না, মানে টাকার অঙ্কের কোনো সীমা রেখা না। আরে বুঝছি, অনেক টাকা, হ্যাঁ, গোনা যায় না, তার হ্যাঁ। আনলিমিটেড। হ্যাঁ। বুঝছি তো, তুই পারবে তো? পারবো না কে? হ্যাঁ? এটা তো খুব সহজ কাজ, ঝামেলা হবে না তো? কোনো ঝামেলা নাই। ভাই
আমি অনেক স্বপ্ন দেখছি, লন্ডনে গেছি লুঙ্গি পরে, আমেরিকা গেছি লুঙ্গি পরে। আরে সমস্যা কি, আপনি লুঙ্গি পরে যাবেন, আপনার আমি প্রাইভেট তো আবার প্রাইভেট প্রাইভেট কি? আরে নিজের একটা বিমান, নিজের একটা হেলিকপ্টার থাকবো আপনার, ওইটা দিয়ে আপনি যাবেন। আমি নিজের হেলিকপ্টারে লুঙ্গি পরে আমেরিকা লন্ডন যাইতে পারবো? মাস্ট যাইতে পারবেন, কেন পারবেন না? তাড়াতাড়ি ব্যবস্থা কর ভাই। ঠিক আছে তাহলে। ভার সহ্য করতে পারছি না, ঘুম নিদ্রা সব আরাম হয়ে গেছে। মাল আমার একটু দেখান, আর সবকিছু মিলে আমি ঢাকায় একটু খবর লাগাই, কেমিস্ট কুমিস্ট দিয়ে বিষয়টা টেস্ট করে ফাইনালি সেল করে দিব, টাকাটা চলে আসবে। না না, আপনি কিন্তু আবার আগে আমি দেখাইতে পারবো না, আগে তুমি পার্টি ঠিক করো তারপরে তোমার দেখাবো। না ঠিক আছে, আমি আপনাকে বিশ্বাস করি, কোনো অসুবিধা নাই। বিষয়টা নিয়ে আমি ঢাকায় এখন আলোচনা করছি, আলোচনা করে আপনাকে রেজাল্টটা দিতেছি, আপনি সবকিছু রেডি আমার করুন। শোনা ভাই, কারো কাছে কষ্টে কিন্তু আমার লক্ষ্মী ঘরে আইছে, এই লক্ষ্মী আমি আচ্ছা করবে চাই না। আমি কল্পনা করছিলাম আমার টিনের চালে হেলিকপ্টার টাকা নিয়ে নামবি, যাই হোক তোর টাকাও তো হেলিকপ্টারে আসা লাগবি। হ্যাঁ, রিক্সা ভ্যানে তো আর টাকা আইসা এত টাকা নিয়ে আসা সম্ভব না। দাদা শব্দ আচ্ছা আমি শিখবো তোর কাছে শব্দ শিখবো, তুই আমার এই উপকার কর, তুই যা বলবি আমি তাই শিখবো। আপনি না, এই পুরা গ্রামের উন্নয়নে আপনাকে ব্যয় করতে হবে। আমি করবো। ওকে, তো চলেন। ভাই কাল বাপ্পার কাছে কেমনে জবাব দিব? আই হাই রে আল্লাহ, কোন বিপদে পড়লাম আল্লাহ। আই হাই আই, দেখছো এখন কেমনে আমি জবাব দিব আর মার কাছে? ভাই 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 মরে গেছে, ভাই মরে গেছে ভাই, আমার পিছিয়ে ভাই, ওই যে সাপে কাটছে ভাই, সাপে কাটছে, ওই যে ভাই, ওই যে ভাই, দেখেন ভাই, ভাই ওই যে ভাই সাপে কাটছে ভাই, যান না আর যান না ভাই, না না কেন ভাই, যান না ভাই, সাপ আছে, সাপ আছে ভাই। ভাই জঙ্গলে গেছিল ভাই আপনার লেগে পোক ধরতে গিয়ে ভাই একটা লেঞ্জা ধরে টান দিছে, পরে ওই সাপে লেঞ্জা ছিল ভাই, ওই সাপে এসে ভাই তারে মারছে ভাই, বুঝছেন? হ ভাই আপনার লেগে গেছিল ভাই। ভাই এখন কি করবো, আর বাপ মার আমি কি জবাব দেবো ভাই, কোন ভাই? ওর তখন ডাক্তারের কাছে লইতে হবে ভাই, এখন কিছু টাকা পয়সা দেন ভাই, হসপিটাল লয়ে যেতে হবে ভাই। আরে আমি কোত্থেকে টাকা পাবো? ভাই ভাই আপনি লেগে তো ভাই, আপনার লেগে তো ভাই, ভাই সাপের না না আমি ভাই আপনার লেগে পড়তেছে ভাই। দৌড়ো ভাই এটা তো হইব না ভাই, হইব না ভাই, দত্তুরি ভাই 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 উঠাইছিস কেন? আবার আইব না, যা ওদিকে হুয়া থাক, অ্যাক্টিং কেমন হচ্ছে আমার হিরাইতেছে, যা একদম গুয়া। টাকাটা আমি নিয়ে যাই, আবার কি ভাই? আমি যা ভাবছি হ্যাঁ এইটাই। তুমি আবার কি ভাবলা, কি হয়েছে? কে? ওই যে ঢাকা শহরতে যে পোলার আইছে, হ্যাঁ সেই পোলার কাছ থেকে হ্যাঁ, আনুকাও আছে না, আনুকাও অনেক টাকা হাতাই নিছে। আরে কয় কেমনে নিছে? আরে কেমনে নিছে? আনুর বুদ্ধি কত দেখো। আনুর সাথে যে একটা পোলা থাকে, হ্যাঁ ওই যে ছোটটা, এটারে রাস্তা শোয়াইছে, শোয়াইয়া তারপরে কান্নাকাটি লাগাই দিছে, কইতাছে এটা সাপে কাটছে। আরে কথা কইছে, আরে এইটা কইছে পরে ওই বেটায় টাকা দেওয়া শুরু করছে। টাকা দিয়ে দিল? আরে না দিয়ে উপায় কি, আরে তো ওই বেটারে ফাঁসাই দিল, কইতাছে এই যে তোমার জন্যই এইটার সাপে কাটছে, তুমি যদি টাকা না দাও তবে তোমার আমি ফাঁসাই দেবো। ওরে খোদা, আনু এত বড় সিটিং! হ্যাঁ দাও ভাই, তুমি শুনছো এই পর্যন্তই ঠিক থাও, অল্প একটু কম নিছো, তাহলে পরে শুনবা, তবে তোমারে কোনদিন ফিটিং দেখায় ভালাইবো, তখন নিজে বুঝবা যে তুমি বুঝছো। চলো এখন চলেন। আচ্ছা তো ওখানে থানা কত দূর? থানা কেন কাছে? কি হয়েছে? না দোস্ত, আমি তো একটা মহাবিপদ, পানি খেতে হ্যাঁ আল্লাহ না
দোস্ত আমি তো একটা মহাবিপদের মধ্যে পড়ছি, সেটা হচ্ছে তোর টারজান আছে না, হ্যাঁ। ওই যে কাউ একটা হারাম জায়গা আছে, হ্যাঁ। ও কি করছে বিভিন্ন লোকজন লাগাইছে না কক্কা খোঁজার জন্য, সে কক্কা খুঁজতে গিয়া মানে যেটা হচ্ছে একটা পিচ্ছি বাচ্চা, সে কক্কা মনে করে ল্যাস ধরে টান দিতে গেছে, এটা আসলে কক্কা ছিল না, এটা ছিল একটা সাপের লেঞ্জুর করছে কি ফট করে সাপটা ঘুরা এরকম ফস করে টানা এটা মানে তার এরকম হাতের মধ্যে কামড় দিয়ে ফেলছে, কামড় দেওয়ার পরে যেটা হচ্ছে মানে সবল মারছে, মানে যেটাই হোক ও আল্লাহ ছেলেটাতে অজ্ঞান দেখে আসছি, অজ্ঞান দেখে আসার পরে মানে এখন যেটা হয়েছে আমার মনে এত ছেলেটা মরে গেছে গা। ওই টারজান কি করছে আমার কাছ থেকে যা ছিল টাকা পয়সা রেখে দিছে, এখন আমার সমস্যা যেটা হচ্ছে পুলিশ যদি জানতে পারে যে এই ঘটনা অ্যাকচুয়ালি আমি ঘটাইছি, সত্যি কথা বলতে তো মানে গোড়া টান দিলে তো আমি আছি তাই না, কক্কা তো আমি সন্ধান করতে বলছি সবাইকে, এখন দোস্ত মানে আমি না খুবই ভয় পাইতেছি, আসলে একটু পানি ঢেলে দিত, মানে আমি ভয় পাইতেছি যে পুলিশ টুলিশ যদি জড়া ফেলা আমার, আমি এখন কি করবো, কক্কা তো আমি তো চিন্তা করছি অন্যরকম চিন্তা ভাবনা, আল্লাহ তোর একটা সুন্দর বুদ্ধি দিব, এতে কক্কার পিছে না দৌড়ে 1000 কোটি 5000 কোটি 10,000 কোটি এইসব টাকার পিছনে স্বপ্ন দেখার দরকার নাই। আমি তোর না 100-2 টাকা দিতে আসি, বাস স্ট্যান্ড গিয়ে বাস ধরে আনতে বলা যায়, আমারও বাঁচা না আমি বাঁচতে মানে টাকা লাগে। আচ্ছা রাত্রে করে বাস পাবো? পাবি রাত্রে করে বাস পাবো না? আচ্ছা আমার ব্যাগটা কি হবে দোস্ত? তোর ব্যাগ বুক যা আছে আমি পাঠাই দিব মানে তোর মেসেজ। আচ্ছা আমার একটাই দুঃখ, 100 আসার নাই এগুলো, আমার একটা দুঃখ মানে আমি কক্কা খুঁজে পাইলাম না। আচ্ছা দোস্ত তুই যদি ইনকেস যদি কক্কা পেয়ে যাস আমার আস্তে করে একটা ফোন করে জানিয়ে দিলে হবে, আমি চুপে এসে কক্কা নিয়ে যাবো, মানে 1000 কোটি টাকার স্বপ্ন তো মানে সহজে আসলে কাটে তুলতে পারতেছি না, মানে তুই যা। পুলিশকে আসতে পারো না? আসতে পারে যে কোনো সময়। আচ্ছা স্টেশনে গেলে তো আমি বাস পাবো না? পাবি আমি তোর লগে যাবো না, ঝামেলা আছে জায়গা, রাত্রে বেলা অন্ধকার দিয়ে পালা যায়। লাই 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 তো অনেক কক্কা মক্কা ছাড় বুঝছস। লাই 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 তো অনেক চলো। আচ্ছা তোকে থানা করবো? থানা কেন কাছে কি হয়েছে? না দোস্ত আমি তো একটা মহাবিপদ, পানি খেতে হ্যাঁ আল্লাহ করা। এই মিষ্টি আম না, খালি মিথ্যা কথা, খালি নাটক করো আমার সাথে। আচ্ছা দাদা আপনার আড়াই মাইল আইটে যাই, তারপরে খুব লুকায় যাওয়া লাগে রাতের বেলা মানে কি 12টার পর। টর্চ থাকে কিন্তু টর্চ তো মারা যায় না, বিএসএফ তো উৎপাদিত থাকে, খালি নড়াচড়া করলেই মনে কর গুলি করে দেয়। তারপরে একটা ছোট্ট নদী। আপনি কি চোখে এইভাবে ব্যথা পাইছিলেন? নাই, মাঝে মাঝে ঠিক হয় আর মাঝে মাঝে এরকম হয়ে যায়। তারপরে নদীতে নামি, আস্তে আস্তে নুঙ্গি উঠেই নামি, নুঙ্গি উঠেই মাথার উপরে নুঙ্গিটা নিয়ে আস্তে করে ডুবে ওই পারে যাই, ওই পার থেকে আরো 2.5 মাইল 3 মাইল আইটা একটা গ্রাম আছে, ওই গ্রামে মাল নিয়ে ওই ইন্ডিয়ার দাদারা বসে থাকে, ওইখান থেকে মাল নিয়ে এই সেম পদ্ধতিতে আবার আমি আমাদের এলাকায় আসি। কষ্ট, এত কষ্ট করতে হয়? কৃষ্ণ রে বাবা, তো নর্মাল সিস্টেম দাদা। এখনকার যুগে ইন্টারনেট চেনেন? ইন্টারনেট, ইমেল, তারপরে আপনার টেলেক্স, আবার কি কিছু চেনেন? ট্যাক্স, ফ্যাক্স, ফোন কিছু চেনেন? খালি এই যে মোবাইল কিনছি এটা খালি কল আসে আর দড়ি আর হ্যালো কই, আর তো কিছুই বুঝি না। ঘটনা হলো যে আপনি ওই পারে একটা টেলেক্স মেশিন রাখবেন, ওইটার মধ্যে ধরেন আপনি কুমড়া দিলেন,
কথার কথা বুঝাইতেছি। কুমড়া দিলেন আর আপনি বাসায় ধরেন আপনার রুমে বসে রইলেন, ওই দিক দিয়ে বাইরে হইব ফেন্সিডিলের বোতল। হ্যাঁ হ্যাঁ, আবার হ্যান্ডে দিলে ধরেন ফেন্সিডিলের বোতল আপনার দরকার আবার টুস করে আবার বেরোব। হ্যাঁ, এগুলো বেরিয়েছে তো। আচ্ছা যদি আস্ত মোটরসাইকেল আনবে চাই তাহলে এক সহজ ব্যাপার, এখানে বসে স্ক্যানিং, ওই স্ক্যানিং তো আবার বুঝবেন না। আচ্ছা এগুলি ব্যাপার না, বুঝবেন পরে। ওইখানে একটা মেশিন আছে, মেশিনের মধ্যে এভাবে রাখবেন, দেখবেন টুস করে এদিকে বাইরে হয়ে গেছে, আপনার ঘরের দরজার সামনে দাঁড়ায় গেছে। কি কষ্ট, আই হাই, আধুনিক যুগ না? তাই নাকি? হ্যাঁ, কিছুই তো জানি না। আচ্ছা দাদা আপনার একটা কথা বলি, জীবনে কোনোদিন দেখছেন এটা এইটার মধ্যে দেখে একটা যন্ত্র না? হ্যাঁ, তো এইটা দিয়ে আপনি কথা কন, ইন্ডিয়ায় শুনে না? পরিষ্কার শোনা যায়। এইটা যদি হয় ওইটা হইব না? তা তো হবেই। তাহলে এটা বুদ্ধির খেলা, এগুলো বুঝতে হবে। হায় আল্লাহ, তাহলে এই মাথায় নুঙ্গি উঠিয়ে কোনো দরকার এই যে পাড়ি দেই আবার গাড়ে করে আবার আনি, বুঝলা যান, এতে কষ্ট করা লাগবে না। এটা কিচ্ছু লাগবে না। কিন্তু এই যন্ত্রপাতির দাম কত? আপনার কত টাকা না টাকা পয়সা নাই। কোন আর না দূর, বলেন, বললাম না টাকা পয়সা নাই। এত আমি কষ্ট- জানি আচ্ছা আছে এই মনে করেন তা কোটি পাশে আছে। দাদা টাকা কি ব্যাংকে রাখেন না বাসায়? মাথা খারাপ, আমার টাকা আমার বুকের মধ্যে থাকে, ব্যাংকে ট্যাঙ্কে আমি বিশ্বাস করি না। আচ্ছা তাহলে কেন দেবে, অসুবিধা নাই, দুবাই থেকে আনতে হবে, বুঝছেন? আমি যাব না তুই জানবি, আর আপনি যাইবেন, কিন্তু আমি তো প্যান্ট ম্যান পরে পারবো না, আমি লুঙ্গি পরে যাবো তাহলে। বাবা সেটা দেখুন না, আমি ওটা বাদ দেন। আচ্ছা 2 নাম্বার প্রশ্ন বলি আপনাকে, হ্যাঁ? বল। যাই হোক, এখন তমাল ভাই কইছে এটা তো শুনুন লাগবো, বুঝছ না? পরে সব কিচ্ছা গানি শুনুন নি, এখন চল। 2 নাম্বার প্রশ্ন দাদা। আচ্ছা দাদা, এই যে মালগুলি আপনি ওই পার থেকে এই পারে আনেন, এদার সে মাল ওদার্স, আবার শ্যামলদা, ধরেন ধরেন শ্যামলদা, না না না, ওই যে মাল কেবল করে আনবো সেই প্ল্যানই হইতেছে। আমি কইছি না আমার এক ছোট ভাই শিক্ষিত, ঢাকাতে পড়াশোনা করছে, অনেক আধুনিক কায়দায় মাল আনবি, সেই মিটিং করতেছি। আমি আপনার পরে ফোন দেই দাদা। আমার সোনা দাদা রে, উরি আমার সোনা দাদা। দাদা ভালো থাকেন দাদা। হ্যাঁ ভালো। ভালো হয়েছে, ইনফরমেশনটা দিয়ে দিয়েছেন, ভালো হয়েছে। শোনেন, এখন ব্যাপারটা হচ্ছে যে আপনি একটা কাজ করবেন, এই যে মালগুলি যে আনেন, আনার পরে এগুলি ফ্রিজ আপ করেন না, মানে সরি ফ্রিজ আপ তো বুঝবেন না, মানে এগুলি কোথায় রাখেন, রাখেন কোথায়? এত গোপন কথা আমি কইতে পারবো না। আরে বলেন না দাদা, আমি তো আপনার লোক। না 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 না। বলেন দাদা, বলেন। না না, গোপন কথা সবসময় বলেন। পাওয়া যায়। থাকতে এই লাটু, না না নাটক ভাই, যাস কন বলেন। কব এত সুন্দর সুন্দর আধুনিক প্ল্যান দিতেছে, আপনি আমারে বলবেন না? আমি আর আপনি এক না এখন? না, যদি ভয় লাগে তো আরে বাবা, কেউ জানেন বল জানবে না তো। না। আমার মাথা শুয়ে গেল, আরে এই যে ছুঁয়ে গেলাম, মাথা শো এই পেট ছোঁয়া আর মাথা ছোঁয়া কি তো? দুটোই শুয়ে গেল, কার কাছে কবি না। পেট মাথা দুটো ছুঁয়ে গেলাম। না, ফ্রিজ, হ্যাঁ আরেকটা আছে ডিপ ফ্রিজ, বড় সাইজের, এমন একটা কিনতে হবে। কিন না, আপনার যে পুকুর আছে, পুকুরের তলায় ঠুস করে আস্তে সেট করে বসায় তুইতে হবে। হ্যাঁ হ্যাঁ, শিকল দিয়ে বাইন্দা রাখুন নিচে, খুঁটা গাড়ে আর শিকল দিয়ে বাইন্দা রাখুন। পরে যদি ফেন্সিলের বোতলটা আপনি দেখছেন 100টা মাল আনলেন, 2টা মাল ফাইটা যেতে পারে, নষ্ট হইতে পারে, ঝামেলা হইতে পারে, ইয়াগুলি গুলে যেতে পারে, গরমে বাফে নষ্ট হয় না, অনেক নষ্ট হয় না? হ্যাঁ, আচ্ছা, প্রচুর নষ্ট হয়ে যায়। ডিপ ফ্রিজের মধ্যে এগুলিরে ডুব দিয়া নিচে গিয়া
নাহলে পানির নিচে থাকবো, ভালো জিনিস দিতে হবে। ডিপ ফ্রিজ বোঝেন আপনি? ডিপ ফ্রিজ, ডিপের মধ্যে যেটা থাকে, ডিপ মানে হলো নিচু, নিচু ফ্রিজ এখানে রাখ। আচ্ছা বললো। আর এই আজের কথা না, এগুলি রেডি করেন। 2,30,000 টাকা, আর খরচপাতি মিলে আরো 20,000, 2.5 লাখ টাকা রেডি করেন, লাগবে। ঠিক আছে, কবে লাগবে? খুব কুইকলি, মানে তাড়াতাড়ি। কবে, কয়দিনের মধ্যে? দেখেন 48 ঘন্টার মধ্যে হলে ভালো। 5টা দিন সময় দেওয়া যায় না? 5 দিন বেশি হয়ে যায় দেখি। আচ্ছা দাদা আপনি থাকেন, হ্যাঁ আমার একটু কাজ আছে। কি কাজ? তুই এলাকার মধ্যে সবচেয়ে ভালো মানুষ কেনা কত দেখি? এইটা আবার জিগাইতে হয়। আমার তমাল ভাই আর খারাপ? খারাপ তো অনেকেই আছে, তো বেশি খারাপ বড়দা। একটা কোম্পানি হবে, যে কোম্পানিটা মাল্টিন্যাশনাল লিড করবে। আপনি বড় কোম্পানি থেকে অ্যাফিলিয়েশন, ইটস এ মিন্স বাই তাদের কাছ থেকে অনুমোদন নিয়ে আসবেন। তাই নাকি? হ্যাঁ বুঝছি, অনেক বড় কোম্পানি না? হ্যাঁ, আমি কি সেই কোম্পানির মালিক? আরে আপনি হবেন চেয়ারম্যান। চেয়ারম্যান। কিন্তু এই প্যান পরে পারবো না, লুঙ্গি ছাড়া। আরে বাবা লুঙ্গি পরলে ওটা যায়, সমস্যা নেই, ওটা আমি দেখবো। লুঙ্গি ব্যাপারটা আমি সলিউশন করবো আপনার। এখন ওই কোম্পানির নাম দেব দাদা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। তাই নাকি? ইয়েস। আর আমাকে যদি দাদা গ্রুপ? হ্যাঁ, দাদা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ নাম দেওয়া হবে। সেখানে কাজ হবে মাল্টিন্যাশনালি, কর্পোরেট কালচারের কাজ হবে। কর্পোরেট মানে বোঝেন না? বুঝবেন না। আচ্ছা দাদা, অনেক জ্ঞান দিলাম আপনাকে, অনেক কিছু করলাম। আসলে বড় ছাড়া আমি চিন্তা করতে পারি না, বুঝছেন? ছোটখাটো বিষয় আসে না আমার। আপনার টাকা পয়সাও আছে, এগুলি প্রপার ইউটিলাইজ করতে হবে। কিন্তু দাদা আপনার ওই জমিটা কিন্তু ছেড়ে দিতে পারে, থিয়েটার কমপ্লেক্স বানাবো, নাটকের জন্য। বলছি আচ্ছা দিয়ে এটা তো স্বপ্ন পূরণ হবে। হবে। তুই যা আবার দেখাই, ওই নে, ওই যে দেখ তুই, এইখানে হলো টিভি সেন্টার, এখানে তোর থিয়েটার মঞ্চ, আর এখানে তোর চন্দ্রিমা সিনেমা হল। তুমি হিরো। আচ্ছা দাদা বুঝছেন, আপনি এক কাজ করেন তো, আমার 1010 টাকা দেন। আমার ওই যে থিয়েটার পোলাপান নিয়ে বসবো, তো ওদেরকে কিছু খাওয়া দাওয়া করতে পারি। আমার তো এত টাকা নাই। 1010 টাকা দেন, কারণ থিয়েটার পোলাপান বসে, ওদেরকে সিঙ্গারা খাওয়া প্রত্যেকদিন। দেই আজকে সিঙ্গারা খা। না, আজকে আমার রিহার্সাল আছে, ওখানে ওদের স্ক্রিপ্ট কিনতে হবে ঢাকা। এখন তো সাথে এত টাকা নাই। আরে 10,000 টাকা দেন তো আপনি। তাহলে সন্ধ্যার সময় আমার দেখা করবি। আচ্ছা। আপনি এতটা নোংরা আমি ভাবি নাই। নোংরা কি হলো? নারীর ব্যাপারে আমি যথেষ্ট সচেতন, এসব ব্যাপারে নজর দেওয়া যাবে। আমি একটু গল্প করবো। তবে দাদা সমস্যা আছে, বৈষ্ণবের ব্যাপারে আমি আপনাকে পরে বলবো। না না না, আরে বাবা, দরকার হলে পরে ওই থিয়েটারের পাশে যে জমিটা আমি বেচে দেবো।
দোকানদারি করিস তাই না? হ্যাঁ ভাই। অন্য কোনো কাজ টাজ তো জড়িত নাই? না রে ভাই। তুই অনেস্ট ছেলে, সেজন্য তোকে আমার খুব পছন্দ। সেকেন্ডলি দেখ, আমি কিন্তু আমার সব কিছু তোর সাথে শেয়ার করি। এত বড় চাকরি পেয়েও কিন্তু আমি গ্রামে পড়ে আছি বিকজ অফ আমি চাই আমাদের গ্রামটা আর একটু সুন্দর হোক। আমাদের গ্রামের প্রত্যেকটি মানুষ অসৎ কাজে নিয়োজিত, ঠিক আছে? আচ্ছা একটা কথা বলতো, বৈষ্ণবীর সাথে তোর রিলেশনটা কেমন? ভাইজান, হ্যাঁ আমার দোকানে আহে, খবরটা বললো। আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি বুঝছি, একই ফেসাল তুই পারবি, আমি বুঝছি। আমি তোকে একটু ক্লিয়ার করে পরিষ্কার করে বলছি, বৈষ্ণবী আসলে উনি বৈষ্ণবী না, উনি বেশ ধারণ করেছে। হ্যাঁ আপু, আমি তমাল। না না, হ্যাঁ আমি হামিদকে, আপনি একটু বলে দিয়েন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বলেছি আমার সব কিছু, ও হেল্প করবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ আমি যাব, বর্দার কাছে যাব, আজকে রাতে একটু সময় দিব তার সাথে। দাদা, টাকা পয়সা ভাগের ব্যাপারে কি করলেন? ভাগাভাগি কত টাকায় বিক্রি করলেন বলতে হবে আমাদেরকে। এক পয়সা ভাগ পাবি না, এক পয়সাও না। খাটি না, আপনার সব কাজে আমরা আপনাকে হেল্প করছি, আপনার সব দ্বারে হকদার আমরা। 2 দিনের বই রাখি ভাতের কয় অন্ন। না, এক পয়সা দেবো না। কত টাকায় বেচছেন দাদা আমাদেরকে বলতে হবে। 1000 কোটি টাকা, অসুবিধা আছে? দাদা, কাজটা কিন্তু ভালো হচ্ছে না দাদা। এই চুপ! ওই যে দেখতেছিস না, ওই যে 302 নম্বর পিলার, এই পিলার বরাবর হরিদাসপুরের অশোক আর উত্তম 2 বস্তা ইয়ামা মোটরসাইকেলের পার্টস নিয়ে বসে থাকবি। তোরা ঠিক 12টার পরে সাঁই করে নৌকাটা নিয়ে যাবি, ঠেকাবি, মালটা উঠাবি, আবার সাঁই করে চলে আসবি। লগে লগে, বুঝছিস তো? সকালবেলার চার দোকানে সবার কাছে বলে বেড়ায় না। না দাদা, তোমাদের একটা কাম দিলে কামটা কি করো জানো? মাইকিং করতে থাকো। আর লাইনের ব্যবসাটা গোপনতা না থাকলে হয় বেটা? এই আমি কি তোকে ঠকাই কখনো? না দাদা। তালি আরে মেয়ে ভাই, কি করতেছেন কি করতেছেন? বসেন বসেন। কি 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 ব্যাপার মেয়ে ভাই? না তেমন আরে কিছু খবর দিলি তো একটু। জি জি, তেমন কিছুই না। আরে মেয়ে ভাই, আরে আরে টুক শুকিয়ে গেছে রে। কি রে মেয়ে ভাই, কইছিস না তুই সকালবেলা প্রত্যেক দিনে ডাবের পানি খাওয়াবি? দাদা দাদা খাওয়াইছি। মেয়ে ভাই, এই এক কাজ কর, কালকে সকালবেলাতে আমার কালা গায়ে দুধ দিবি, ওই দুধ দিয়ে আমার মেয়ে ভাই মুখ ধুবে। মেয়ে ভাই, আপনি চেয়ারের মধ্যে রস বানাই আছে, বুঝছেন? যা এখন যা, তোরা ওই মেয়ে ভাইয়ের জন্য ইগল বেলের সাথে তুমি করো না। আপনার সাথে একটা পার্সোনাল টকিং ছিল। বলেন না কেন? আমি আপনার ছোট ভাই না? আপনি আপনার সাথে সব কথা বলতে পারেন। সেটা যে কিভাবে বলবো, আরে এত চিন্তা করার কিছু নেই মেয়ে ভাই, আপনি ছোট ভাই মনে করে সরাসরি বলে ফেলেন, লজ্জা করেন না তো? কথাটা হচ্ছে দাদা, আমার কিছু টাকা দরকার, আপনি তো আমার কাছে করবেন। কত টাকা মেয়ে ভাই? তা সেরকম কিছুই না। এই একজনের কাছে টাকা নেবো তো, সেই জায়গায় চলো মেয়ে ভাই। আর শোনেন, একটা কথা বলি, আপনার ভয় পাওয়ার কোনো কারণই নেই, বুঝছেন? এই ব্যাগটা আমি রেখে যাবো, হ্যাঁ? আপনি কোনো ভয়ই পায় না। বর্দার লগে একটা কালা করে পোলা দেখবেন, খাটো করে একটা ব্যাগ লয়ে বর্দা আমার দোকানের সামনে কইতেছিল এইটার কিনতে বলেছে এই টাকা লাগবো, এটা বলে হেলিকপ্টার আনতে। আমারে খবর দিছে 10 ট্রাক
বুঝছেন এবার? আচ্ছা আমি তো শুই না বেদিক, এই 10 টাকা বলে সব বলে বর্ডার হেপার যাবো গা। দিদি আমার বড় ভয় হইতাছে, এই গ্রামে যে কি হইতাছে আমি কিছুই জানি না। হামিদ, ভয় পেও না, আমি তো আছি তোমার সাথে, আমি আছি না? আর তুমি কিন্তু বেশ ভালো কাজ করছো, আমি তোমার কাজে একদম খুব খুশি। টাকা না এ ভাই, এই নেন, এই হঠাৎ করে বলছেন তো, তাই পুরো টাকাটা জোগাড় করে পারি নাই, এখানে 50,000 টাকা আছে। ও আচ্ছা, ঠিক আছে। এই এই চাটা দিশা দা, দাদার সোনার উপর পানি নিয়ে ঠিক আছে।